সো আমরা এই যে বের হয়েছি, গাড়িটা খোলো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু আওয়ার হলিডে সিরিজ ব্লগস পার্ট 2। আজকে আমাদের ফার্স্ট ডে হলিডেতে আমরা যাচ্ছিলাম সবচেয়ে সুন্দর যে জায়গাটা পিক ডিস্ট্রিক্টের। আমি সিলেক্ট করেছিলাম উইনেস পাস। এটা হলো দুইটা পিকের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, খুবই খুবই সুন্দর। অ্যান্ড আমি অলরেডি ফটোজ অ্যান্ড রিলস শেয়ার করেছি। অ্যান্ড যাওয়ার যে রাস্তাটা ছিল এটাও খুবই সুন্দর। 1 আওয়ার ড্রাইভ ছিল আমাদের হোটেল থেকে। এটা হলো ক্যাসলটনে অবস্থিত অ্যান্ড ইন দ্য ডার্বিশায়ার কাউন্টি অফ ইংল্যান্ড। সো আমরা চলে এসেছি। এত সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, এটা হলো বেসিক্যালি ওই দিক থেকে আমরা আসছি। আর এটা হলো জায়গাটা, এটা হলো বেসিক্যালি দুইটা পাহাড় পাশাপাশি আর মাঝখান দিয়ে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আসছি অ্যান্ড আমি শাড়ি চুড়ি পরে লিটারেলি একদম পিওর বাঙালি নারী হয়ে আসছি। সবাই তাকায় আছে। বেসিক্যালি এইসব জায়গায় তো এরকম কেউ আসে না। তো আমরা যেখানে থাকতেছি, হোটেল নিয়েছি, ওখান থেকে 1 ঘন্টা ড্রাইভ। সো ভাবলাম যে শাড়ি চুড়ি পরে যাই, আজকে ফার্স্ট ডে। সো আজকে আমার এনার্জি আছে, কালকে হয়তো নাও থাকতে পারে। সো অন্যদিন আর কি আমি ক্যাজুয়ালি বের হবো, বাট আজকে আমি প্রপার একেবারে বাঙালি হয়ে আসছি পাহাড়ে। ইটস বিউটিফুল, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুবই সুন্দর। মানে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট রিয়েল লাইফ ইটস বিউটিফুল, খুবই সুন্দর। We have luckily chosen the right date and right time to visit this place because আপনারা দেখতেই পাচ্ছেন একটু লেস ক্রাউডেড ছিল অ্যান্ড তখন দুপুর পেরিয়ে আর কি বিকেল হচ্ছে, গরমটাও কম ছিল। সো আমরা একদম রাইট টাইমে গিয়েছি অ্যান্ড মাশাআল্লাহ এই টাইমে দেখতে এত এত সুন্দর লাগছিল। অনিকা কাভিয়া ওইদিকে হাঁটতে গেছে। কাভিয়া এই যে উপরে উঠে বসে আছে পাহাড়ে, লিটারেলি দেখাই আমি কোথায়। ওই যে অনেক দূরে আমি ডাকতেছে কাকা। এই যে কাভিয়া। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কেন আমরা এই প্লেসটা ফার্স্টে চুজ করছি, কারণ এত সুন্দর একটা জায়গা। আমি ইনস্টাগ্রামে অনেক ছবি অ্যান্ড ভিডিও দেখেছি অ্যান্ড আই ওয়াজ লাইক আমার এখানে যেতেই হবে অ্যান্ড আমি শাড়ি পরেই যাব। তো শাড়ি পরে আমি বেশি হাঁটাহাঁটি করতে পারছিলাম না। অনেক আর কাভিয়া চারপাশটা ঘুরে দেখছিল। ছবি তোলা হচ্ছে ওখানে, ফটোগ্রাফার। দেখি তো আনবিক কোথায় আসছে। হাই বলো, হাই বলো। সো আমরা এখন একটু হাইকিং করা ট্রাই করতেছি অ্যান্ড গেস হোয়াট, আই হ্যাভ চেঞ্জ মাই শাড়ি হিয়ার অ্যান্ড এই ড্রেসটা পরছি। পরে এই যে অল দ্য ওয়ে ডাউন আমরা নিচ থেকে উপরে ওঠা ট্রাই করছি। এই গো, আনভিক হাইক করছে। ওয়াও, ওয়েল ডান বেবি। কাভিয়ার কষ্ট হচ্ছে অনেক, বাট আনভিক সুন্দর উঠে আসতেছে with daddy. Anvik, where's sheep? Baba black sheep. Well, that's white sheep though. Anvik, sheep is saying meh. Kavya, careful. সে ওই নিচে থেকে লিটারেলি উঠে আসতেছে, মাশাআল্লাহ। Anvik, do you want to say hi? More apple, please. Energy, he needs energy. Sheep! আমরা sheep দেখতে উঠে আসছি এত দূরে, তাই না? আমি তো টায়ার্ড হয়ে বসে পড়ছি, কারণ অনেক উঁচু খাড়া একটা পাহাড় ছিল অ্যান্ড আনইভেন ছিল, রাস্তাটা স্মুথ না। অ্যান্ড আমার ছেলে মাশাআল্লাহ অনেকখানি রাস্তা সে নিজে হেঁটে হেঁটে উঠে আসছে অ্যান্ড ওকে আমরা বলছিলাম যে চলো উপরে গেলে আমরা বাবা শিপ দেখতে পারবো। হ্যাঁ, হোয়াট আর দিস? বাবা শিপ, ইয়েস, বাবা শিপ। এই যে বাবা ব্ল্যাক শিপ, হোয়াইট শিপ, কতগুলো শিপ, তাই না মা? ফার্স্ট টাইম আনভিক হচ্ছে রিয়েল শিপ দেখতেছে। হোয়াট আর দিস মাম্মি? বলো, হোয়াট আর দিস?
Call the sheep. Look at him. Can you call Baba sheep? What are these? Come, hello. He's waving at the sheep. Are you happy? Are you happy, mommy, seeing Baba sheep? And the first time real life Baba sheep, তাই না? So আমরা এত নিচ থেকে আসছি, এখান থেকে দেখাও যাচ্ছে না লিটারালি, ওই যে ওই গাড়িগুলো যাচ্ছে আসতেছে এইদিকে থেকে আর কি, উঠে আসছি। Wow, look at this. So ওই পাশে আরেকটা পাহাড়, এটা আরেকটা পাহাড় বেসিক্যালি, আর ওই যে রাস্তা, ওই যে রাস্তা ওখানে অনেক নিচু। আমার একটু হাইট ফোবিয়া আছে, একটু ভয় লাগছে। ও ওয়াও, তার মানে এদিক দিয়ে উঠলে গাড়ি নিয়ে ওইদিকেও যাওয়া যায়, সো পাহাড়ের মধ্যে দিয়ে দিয়ে। যদিও আমি স্পেয়ার ড্রেস নিয়েছিলাম, বাট আমার মনে হচ্ছিল যে আচ্ছা এত উঁচু পাহাড়ে কিভাবে উঠবো, আনভিককে নিয়ে কিভাবে কি করব, মানে ভয় লাগছিল একটু একটু অ্যান্ড কনফিউশন ছিল, বাট অনেক খুব চাচ্ছিল হাইক করার জন্য, আমারও ইচ্ছা ছিল। সো তারপরে হুট করে আমি বললাম যে নো, উই হ্যাভ টু ডু দিস। দেন আমরা চেঞ্জ করে রওনা দেন। আনভিক ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি দ্য ব্ল্যাক শিপ। তো এই জন্য আসলে ও প্রায় অর্ধেকের বেশি নিজে হেঁটে হেঁটে উঠছে। দেন অনেক ওকে মানে বাকিটা কোলে করে নিয়ে আসছে। সো যাই হোক, না উঠলে হয়তো এত সুন্দর, এত ম্যাসমারাইজিং, ব্রেথ টেকিং ভিউটা আমরা দেখতে পেতাম না। মাশাল্লাহ, সুবহানাল্লাহ বারবার বলতেই হচ্ছে, কারণ এত সুন্দর আল্লাহর সৃষ্টি, মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না। যারা আপনারা ইংল্যান্ডে থাকেন আর এখনো ভিজিট করেন নাই, ইউ অল শুড মাস্ট ভিজিট, বিকজ এত সুন্দর প্লেস। লন্ডন থেকে মাত্র 3.5 ঘন্টা ড্রাইভ, অ্যান্ড আপনারা পাবলিক ট্রান্সপোর্টেও যেতে পারবেন। ক্যাসেলটনে আর কি, ক্যাসেলটন পর্যন্ত ট্রেন যায়, সো ইটস ভেরি নিয়ার বাই ভিলেজ। তো আমার মনে হচ্ছিল যে কেন আমি এখানে এতদিন আসি নাই, অ্যান্ড আই ওয়ান্টেড টু স্পেন্ড a long day here, and I will must visit there again. And দেখতে পাচ্ছেন আপনারা নিচ থেকে রাস্তাটা দেখতে কি সুন্দর, একদম সরু সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে পাহাড়ের মাঝখান দিয়ে। অ্যান্ড আমরা ব্যাক করার সময় এই রাস্তা দিয়ে ড্রাইভ করে গিয়েছি। আমরা বেশ অনেকক্ষণ টাইম ওখানে কাটিয়েছি, বসেছিলাম, চারপাশে ভিউ দেখছিলাম, অ্যান্ড এর মধ্যে একটু স্ন্যাকিং করে নিয়েছি। অ্যান্ড ততক্ষণে একটু ঠান্ডা লাগাও শুরু হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে এখন নেমে যাওয়া দরকার। সো আমরা এই যে একদম উপর থেকে অল দ্য ওয়ে ডাউন আসছি, বেসিক্যালি ওই যে এরকম ছিল পিকটা। সো আনভিকে যাওয়ার সময় হাঁটাই নেওয়া হয়েছে, বা এখন কোলে করে নেওয়া হচ্ছে, কারণ আমার কাছেও নামার সময়টা আর কি বেশি ভয় লাগে। ঠিক আছে, সো ইট টেক্স কতক্ষণ লাগে উঠতে? 45 মিনিটস, তাই না? বাচ্চা নিয়ে একটু বেশি টাইম লাগছে, বাট 40-45 মিনিটস লাগবে যদি একবারে উঠা যায়। হ্যালো আনভিক। তো আমরা সন্ধ্যা হওয়ার আগেই নেমে গেলাম, অ্যান্ড যে রোডটা আপনারা উপর থেকে দেখতে পাচ্ছিলেন সেটা দিয়ে আমি এখন ড্রাইভ করছি, কারণ আমরা আরেক পাশটা দেখতে পাচ্ছিলাম। যেহেতু এটা পিক ডিস্ট্রিক্ট, সো সবই পিক, অ্যান্ড ওটার মাঝখান দিয়ে দিয়ে রাস্তা, লাইক একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছে, আরেকটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছে, বেসিক্যালি রাস্তাগুলো এরকম। অ্যান্ড খুবই সরু, একটা গাড়ি আসলে ওপাশ থেকে আপনার দাঁড়িয়ে যেতে হবে। অ্যান্ড এটা 60 রোড, ক্যান ইউ ইমাজিন, মানে এত চিকন একটা রোড, বাট 60-তে গাড়ি চলতেছে। গাড়ি যদিও খুব কম, বাট স্টিল আপনার একটু কেয়ারফুলি চালাতে হবে। বাট মানে এত সুন্দর ভিউজ, আমি মনে হচ্ছিল যে মানে দুই পাশে তাকাবো নাকি গাড়ি চালাবো। আমার আর অনেকের ইচ্ছে ছিল পাহাড়ে বসে বসে সানসেট দেখার, বাট সন্ধ্যার পরে আসলে পাহাড় থেকে নামা বা এই পাহাড়ি রোডে ড্রাইভ করাটা খুব একটা সেফ না। সো এই জন্য আমরা লাইক অন্ধকার হওয়ার আগে আগেই রওনা দিয়েছি, যেহেতু 1 ঘন্টা বা 1 ঘন্টা একটু বেশি লেগেছে, বাট আমরা সানসেটটা আসলে অন দ্য ওয়েতে এনজয় করেছি। খুবই সুন্দর একটা গোল্ডেন লাইট আপনারা দেখতে পাচ্ছেন। বলছে যে না, যে মানে ইউকেস বেস্ট ড্রাইভ, এটা আসলে ইউকেস বেস্ট ড্রাইভ। সাবধানে, এখানে কার গাড়ি আসলে বুঝবো না।
হাইটে দেখবে, এগুলো মানুষ হাইটে দেখে। রিয়েলি এত দূরের রাস্তা? It's a 6 hours trek, like পাহাড় ওয়াক আর কি, এক পাহাড় থেকে আরেক পাহাড় পর্যন্ত পুরো একটা রুট আছে। আর আমরা যে রুটটা ধরে ব্যাক করছিলাম এটা হলো পিক ডিস্ট্রিক্ট ন্যাশনাল পার্কের ভেতর দিয়েই। অ্যান্ড এখানে আমরা একটি স্পট পাই যেখানে আমরা গাড়ি থামিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম। অ্যান্ড এখান থেকে আসলে সানসেটটা আরও অনেক সুন্দরভাবে দেখতে পেয়েছি। এখানে দেখছিলাম আমরা আরও ভিজিটাররা গাড়ি থামিয়ে বসে বসে লাইক সুন্দর এই সানসেটটা দেখছিল। অ্যান্ড এখানে একটা ক্যাসেল আছে যেটা দেখতে পাচ্ছি অনেক নিচে, আমরা আসলে আরও পাহাড়ের উপরে। তো দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর হয়ে আছে আকাশটা। সো আমরা হোটেলে ব্যাক করে ফ্রেশ হয়ে নিলাম অ্যান্ড ততক্ষণে অনেক রাত হয়ে গিয়েছে। অ্যান্ড পাশেই যেহেতু সার্ভিস ছিল আমরা ওখানে গেলাম ডিনার করতে। আর এখানে লাইক ম্যাকডোনাল্ডস ছাড়া আর কোনো অপশন ছিল না, 24 আওয়ার্স খোলা থাকে, এছাড়া সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। আর আমরা সবাই অনেক অনেক হাংরি ছিলাম, সো যতটুকু অপশন ছিল সেটাই ডিনার করেছি। অ্যান্ড এরপরে হোটেলে যেয়ে দিলাম ঘুম। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে।